আমি একটু শুনেন, আপনি এত বছর ঘুরতেছেন, না বুঝলে আরো 20 বছর ঘুরবেন, সমাধান আসবে না। আপনাকে নিয়মটা বুঝতে হবে, আইন বুঝতে হবে। আপনার টিকিট ক্যান্সেল করেন। আমি এই যে আমার ক্যামেরায় বলতেছি, আপনার নিরাপত্তার ব্যবস্থা মহোদয় করবেন, কাউন্সিলর মহোদয় করবেন, বরিশাল জেলার এসপি মহোদয় করবেন এবং আমার সংস্থা করবে। আমি আমার ক্যামেরায় বলতেছি, আপনার চুল পরিমাণ ক্ষতি হবে না, আপনি থাকেন। তখন যদি সমাধান না আসে, তখন আপনি বললেন যে মহোদয় পারে নাই, অভিভাবকের উপর অভিভাবক আছে। মানে আমার কথাটা হলো যে ওনারে কেউ কি কোনো হুমকি দিচ্ছে যে এলাকায় আসতে পারবেন না, তাহলে তার নাম বলতে বলেন। আচ্ছা না, এইগুলাতে আমরা যাবো না, আমরা লেন্থি প্রসেসে যাবো না। আমি শর্ট, আপনি কি টিকিট ক্যান্সেল করা সম্ভব? না, আমি তাহলে কবে আসবেন আপনি? আমি যেটা আমি বলি আপনাকে বলতে দিব, আমি যেটা প্রশ্ন করি আমি বলি আপনাকে, আপনি কবে যাবেন? আমি যাবো হয়তো এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে? তা তো আপনি এক সপ্তাহ তো আছেন, সমস্যা কি? কালকে শনিবার, হ্যাঁ শনিবারে কি আপনাদের ইয়ে আছে? এনি ডে। তাহলে আপনি অ্যাপ্লিকেশন দেন, আপনি এখন অ্যাপ্লিকেশন দেন। এসেছিল, আমরা সেটা নিয়ম অনুযায়ী সব জায়গায় ফরওয়ার্ডিং দিয়েছি। আমরা ঘটনাটা জানার জন্য এসেছি, কিন্তু আমরা যেটা হচ্ছে, যদি অন্যায়কারী বা ভূমিদস্যু বা নিয়ম যে মানে না, তার সাথে আমরা লড়বো। বাদী কোনো অভিযোগ করে, তারা আসলে বিভিন্ন কিছু সংযোজন বিয়োজন করে, এটা আমরা দেখেছি। তো এটার জন্য সরি টু সে। ছোট চাচা আর বড় চাচা, আমি আমার ছোট চাচার ঘরেই থাকতাম। ছোট চাচা এনে লেখাপড়া করিয়া মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট আমার ছোট কাকাই ভর্তি করে দিছে। আমি তখন চলে আমার পুরান বাড়িতে চলে যাচ্ছি। ওখান থেকে আমি স্কুল করি, ইন্টারমিডিয়েট পাস করি, বিকম ক্লাস পরীক্ষা না দিয়ে ঢাকা চলে যাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করছি। আমি আমার ছোট চাচা বড় চাচা চাইছিলাম যে আমার বাড়িতে অন্য মানুষ সালিশি করুক, আমি এটা চাই না, আপনারা এটা সমাধান করেন দলিল দেখে। এই দলিল দেখে আমার ছোট চাচা করলো না। হ্যাঁ, মাপতেও দিব না, করতেও দিব না, যাক কারণ কিসের লেগে হ্যাঁ করতে দিব না ইয়া করো। পরে আমি শেষ মাস 3 বার আসিয়া ব্যর্থ হইয়া মেয়রের কাছে একটা অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন আছে, আমি আমার এমনই দেবো। ওই অ্যাপ্লিকেশনে সই করে রাখিয়া কমিশনার সবাই পাঠাইছেন স্যারের কাছে। স্যারে কি বলছেন এটা হ্যাঁ বলবো। একটা কথা আমি বলি, আমাদের ভূমিমন্ত্রী নতুন আইন হয়েছে, দলিল যার জমিদার। সেটা কি সঠিক? কিছু না কিছু তো আছে এখানে। উনি জমি পাবে, সেটা আপনার মাধ্যমে, আপনি স্থানীয় জনপ্রতিনিধি যেহেতু, আপনি ওই ওয়ার্ডের, আপনার মাধ্যমে যেভাবে সঠিক সেভাবে আপনি ওনাকে একটু ভাগ করে আমি ভাগ করে দেব। হ্যাঁ, কিন্তু এই যে আপনার কাছে আসছে, উনি যদি আর 6 মাসে আমার কাছে না আসে, এখন আমি তো ধারাবাহিকভাবে ওনারে জমি ভাগ করে দিতে পারবো না। এখন আপনার কাছে আমরা সহ আসলাম, এখন আপনার কাছে জানতে চাই কিভাবে ওনাকে কতবার পাঠাবো, আর বলেন কবে পাঠাবো। আপনি প্রতি শনিবার আমরা এলাকার কাগজপত্র নিয়ে বসি। জি, উনি আজকে যদি মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করে, জি, আপনার এই অ্যাপ্লিকেশন তো আমার কাছে গ্রহণযোগ্য না। মানে আমাদের পৌরসভার বোর্ডের কাছে সে অ্যাপ্লাই করবে যে আমার জমিটা ভাগ করে দেন, সাথে এটা অ্যাড করে দেবেন। কিন্তু আমার অ্যাপ্লিকেশন আপনার কাছে গ্রহণযোগ্য না। আপনি আমার যখনই আমাকে পাওয়ার দিবেন, আমাকে নোটিশ করলে তো আপনার নোটিশে আমি নোটিশ করতে পারবো না। না, আপনি তো মহোদয়ের নোটিশে নোটিশ করবেন, আপনি এটা অ্যাড করে, কিন্তু আমাদেরটা কিন্তু সচিবালয় হয়ে আসছে কিন্তু। জি 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 জি, আঙ্কেলই সম্বোধন করি, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ সেবায় নিয়োজিত আছেন। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এসেছি। আসার পরে আমাদের এখানে যে জাহাঙ্গীর আলম যিনি অভিযোগ করেছিলেন, সেই জায়গাটা ঢাকা থেকে অবগত করেছিলাম এবং এখানে ঘটনাস্থল আমরা স্থানীয় প্রশাসন নিয়ে আমরা পরিদর্শন করেছি। সেই জায়গা থেকে মহোদয় অত্যন্ত সহযোগিতা করেছেন এবং উনি লিখিত একটি অভিযোগ আবার নতুন করে দিবেন। সেই জায়গা থেকে যেটা সঠিক সেটাই হবে। ওনার আমাদের ভূমিমন্ত্রীও বলেছেন যে দলিল যার জমিদার। সেই জায়গা থেকে যদি উনি ওনার পেপার সাবমিট করতে পারেন, ওনার যতটুকু প্রাপ্য আছে, এটা আমার মহোদয় ইনশাল্লাহ সর্বোচ্চভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু আমার ক্যামেরায় বলবেন, একটা মিনিট। ঠিক আছে, আমার কাছে উনি ঢাকা থেকেও টেলিফোনে জানিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে কালকে সন্ধ্যায় ওই বাদী যিনি আমার সাথে দেখা করেছেন, আজকে সশরীরে নামাজের পরে আসার কথা ছিল, তবুও নামাজের আগে এসে তিনি সশরীরে তার দলবল সহ, তার লোকজন, প্রয়োজনীয় লোকজন সহ এখানে এসেছেন। আমি তাদেরকে কি করে এটা সঠিক সুন্দর সমাধান করা যায় সেই পরামর্শ দিয়েছি। তিনি সেই পরামর্শ মোতাবেক বাদী দিয়ে যদি আমার কাছে অ্যাপ্লিকেশন করান, তাহলে আমি আমার উভয় পক্ষকে ডেকে যেভাবে সমঝোতা করা যায়, যদিও তাদের একটা মামলা আদালতে আছে, সেই আদালতের মামলা সম্পর্কেও আমরা আলোচনা করে কিভাবে আদালত থেকে সেটা স্থিমিত করে এই সামাজিক সমঝোতার মাধ্যমে আনা যায়, সেই ব্যবস্থার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।